আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে মজাদার চিকেন রোলের রেসিপি শেয়ার করব। চিকেন ছোট ছোট টুকরা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে অন্য মশলাও দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, এখন দিচ্ছি মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। পরিমাণ মতো তেল দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা পরে দিয়েছিলাম, প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব, এরপর ভাজা ভাজা করব। এখন আমি অল্প করে আবার পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি কম মনে হচ্ছিল এই জন্য। আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। চিকেন থেকে পানি উঠেছে, এই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভাজা ভাজা করে নামিয়ে নেব। রোলের জন্য পুর আমার রেডি। এখন বেটার আলাদাভাবে গুলে নিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পানি। এখন গুলে নিচ্ছি আমি। পানি বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, এটা এরকম পাতলা হবে। ব্যাটারের মধ্যে ইচ্ছা করলে একটা ডিম দিতে পারেন, তাহলে রুটি ভাঙার সম্ভাবনা থাকে না। আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এরপর অল্প করে ব্যাটার দিচ্ছি। পাতলা করে রুটি বানিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলে রুটিটা ভালো মতো সিদ্ধ হবে। আমি রুটি নামিয়ে নিয়েছি। এভাবেই রুটি বানানোর পর ভিতরে পুর দিয়ে রোলগুলো বানিয়েছিলাম। রোল বানানোর সময় বিভিন্নভাবে ভাঁজ করা যায়, আমি এভাবেই সবসময় ভাঁজ করে থাকি। সাইডগুলো ভিতরে মুড়িয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিলাম। এই ডিমের মিশ্রণেই রোলগুলো চুবিয়ে তারপর তেলে ভেজে নেব। অল্প তেলে ভাজলে হবে, বেশি তেল লাগবে না। রোলগুলো ডিমে চুবানোর পর ব্রেড ক্রাম্বে গড়িয়ে এরপর তেলে ভাজলেও সেটা খেতেও ভীষণ মজার হয়। আমি 2ভাবেই চিকেন রোল বানিয়েছিলাম, দেখতেও সেটা অন্যরকম সুন্দর লাগে। চিকেন রোল আমার রেডি। আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।